এসআর ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। তোমাদের ইতিমধ্যে আমি নাম্বার সিস্টেমের উপর দুটো ক্লাস নিয়েছি। সম্পূর্ণ ডিটেলসে সেই ক্লাসটা ছিল, তোমরা যদি চাও আগের ভিডিওতে দেখতে পারো। আজকে যেটা আমরা পড়বো সেটা কি, সেটা হচ্ছে একক স্থানীয় মান বা ইউনিট ডিজিট। এই একক স্থানীয় মান বা ইউনিট ডিজিট আমরা কিভাবে সহজভাবে বের করতে পারবো আজকেই কিন্তু আমরা এটা শিখবো। তাই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই টপিক থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক সময় প্রশ্ন দিয়ে থাকে। তাই একদম সহজ টপিক, এমন কোনো হাতিগোড়া কিছু নেই। শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে আর তোমাদের একক স্থানীয় মান বা ইউনিট ডিজিট বের করতে আর কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে চলো শুরু করা যাক। দেখো, একক স্থানীয় মান কি, আমরা ছোটবেলা থেকে একটা পড়ে এসছি এরকম ভাবে: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত আর কোটি। এই তো পড়ে এসছি। এবার আমরা যে সবার শেষে যে সংখ্যাটা থাকে, কি সংখ্যা? একক। যে এককের ঘরের যে সংখ্যা, সেই সংখ্যার সেই মানকে বলা হয় একক স্থানীয় মান বা বলতে পারি ইউনিট ডিজিট। অর্থাৎ ধরো আমি এখানে যদি এইভাবে লিখি, এই যে এককের ঘরের মান কত বেরোলো, মান এত বড় সংখ্যা, তাই তো 1,23,45,678, এত বড় একটা সংখ্যা নিলাম। এর সংখ্যার এককের ঘরের মানটা কত? এককের ঘরের মান হচ্ছে 8। তাই আমরা বলতে পারি যে এত বড় 1,23,45,678 একক স্থানীয় মান হচ্ছে 8। ঠিক আছে, ধরো বললাম 7,584। এবার একক স্থানীয় মান কত? এককের ঘরের যে সংখ্যাটা, অর্থাৎ শেষ যে সংখ্যাটা, সেটাই হচ্ছে আমাদের একক স্থানীয় মান। ক্লিয়ার হলো? অর্থাৎ আমরা বলবো যে যে কোনো সংখ্যার শেষ সংখ্যাটা হচ্ছে আমাদের একক স্থানীয় মান বা ইউনিট ডিজিট। পরীক্ষার সময় এই একক স্থানীয় মান বা ইউনিট ডিজিট বিভিন্ন ভাবে কিন্তু তোমাদের বের করতে দিতে পারে। কখনো যোগ আকারে, কখনো বিয়োগ, কখনো গুণ, কখনো ভাগ, বা কখনো সম্পূর্ণটা মিলে, বা সব থেকে বেশি যেটা দিয়ে থাকে সেটা পাওয়ার পাওয়ার আকারে। যেমন ধরো বললাম 127, 127-এর পাওয়ার ধরো বললাম 1 2 3 4 5 6 এরকম দিয়ে দিল, বললো এবার ইউনিট ডিজিটটা বের করো। এবার তোমরা এই সমস্ত কিছু একক স্থানীয় মান কিভাবে বা ইউনিট ডিজিট কিভাবে তোমরা বের করবে, তার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এবার একক স্থানীয় মান বের করার নিয়মটা কি? যখন আমাদের ধরো অনেক কিছু দিয়ে দিল, ধরো আমি বললাম 7,325, 4,235, 3,240, 4,321, 2,317, এরকম ধরো দিয়ে দিল এতগুলো। এবার যোগ করতে বললো এবার এতগুলোর একক স্থানীয় মান কি হবে। এবার আমরা কি জানি, একক স্থানীয় মান হচ্ছে শেষের অঙ্কগুলোকে একক স্থানীয় মান বলা হয়, তাই তো? দেখো, একেবারে সিম্পল থেকে তোমাদের সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো, পুরোটা দেখবে তাহলে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে কি বলছে, একক স্থানীয় মান কি সবার শেষের গুলো। এবার আমরা কি সমস্তটা যোগ করতে বসবো? যোগ করতে বসবো না। তাহলে কি করব, যোগ করার জন্য যদি যোগ থাকে, যোগফল থাকে, যোগফল থাকুক, বিয়োগফল থাকুক, যাই থাকুক না কেন, আমরা কি করব, শেষের অঙ্কগুলো নেব। আমাদের কাজ হবে শেষের অঙ্কগুলো নেওয়া। 7 আর 1 8, 8 আর 0 যোগ করলে 8ই হয়। এখনো পর্যন্ত একক স্থানীয় মান 8 হলো। এবার 8-এর সাথে 5 যোগ করব। 8-এর সাথে যখন 5 যোগ করছি হচ্ছে 13। এবার আমরা 13 নেবো না, আমাদের লাস্ট ইউনিট ডিজিটটা কি হচ্ছে, একক স্থানীয় মান লাস্টে 13-এর মধ্যে কত হবে, 3। তাহলে আমরা মনে করব এতগুলো যোগ করে একক স্থানীয় মান হলো 3। এবার 3-এর সাথে আবার 5 যোগ করব, তাহলে হয়ে গেল 3 আর 5-এ 8। তাহলে এই যে যোগ পুরো করলাম, এর যোগফলের তোমার ইউনিট ডিজিট হবে বা একক স্থানীয় মান হবে 8। আমাদের কিন্তু সব করতে হবে না, ঠিক আছে? যদি উল্টো ভাবেও করি, 5 আর 5 যোগ করলে কত হচ্ছে, 10। 10 মানে কত, মানে আমাদের সব সময় যাই হোক না কেন, আমাদের বেশি দরকার নেই 10, আমি 10 ধরবো না, কি ধরবো, লাস্টের সংখ্যাটা। লাস্টের সংখ্যা কত আছে, 0। উল্টো দিক দিয়ে করে দেখাচ্ছি, আবার 0-এর সাথে যোগ করলে 0ই হয়। তাহলে এইগুলো আর দরকার পড়ছে না। তাহলে 7 আর 1 8, ঠিক আছে? এভাবে করবে। অর্থাৎ ইউনিট ডিজিট যখন বের করবে, তখন শুধুমাত্র একক স্থানীয় মান বা ইউনিট ডিজিটের উপরই তোমরা লক্ষ্য রাখবে, ঠিক আছে? ওকে, চলো আর একটা বোঝার সুবিধার্থে আরো একটা দেই।
ধরো বললাম 77, 87, হচ্ছে 84, 73, 56, 64, হচ্ছে 19, ধরো এরকম কিছু দিয়ে দিলাম। এবার কি আমরা সব যোগ করতে বসবো? যোগ করতে কিন্তু বসবো না। এবার কি করব? এবার চলো, আমাদের সব আমরা কি জানি যে লাস্ট আমাদের একক স্থানীয় মান বের করতে, তো লাস্টের গুলোকে আমাকে শুধু যোগ করতে হবে। ওকে, বাকি কিচ্ছু নয়। তাও আবার কেমন ভাবে যোগ করব? যেমন 7 আর সাথে যোগ করলে কত হচ্ছে? হচ্ছে 14, কিন্তু আমরা 14 ধরবো না, ধরবো কত? ইউনিট ডিজিট কত? লাস্টে আছে 4, তাই 4 ধরবো। এবার 4 এর সাথে 4 যোগ করলে হচ্ছে 8, 8 ধরবো। এবার 8 এর সাথে যখন 3 যোগ করছি হচ্ছে আসছে 11, কিন্তু আমরা 11 ধরবো না, লাস্টে কত আসছে? 1, তাই আমরা 1 ধরবো। 1 এর সাথে 6 যোগ করলে কত আসছে? 7, তাহলে 7 ধরবো। 7 এর সাথে আবার 4 যোগ করলে কত আসছে? 7 আর 4 11, আবার কি 11 ধরবো? কি না, 11 ধরবো না, কি ধরবো? লাস্টের সংখ্যা একক স্থানীয় মানটা ধরবো, তাহলে 1 আসলো। এবার 1 এর সাথে 9 যোগ করলে হচ্ছে কত? 10, 10 মানে কত? 10 মানে ইউনিট ডিজিট আসলো রসগোল্লা, একটা বড় জিরো। ব্যাস, তাহলে এইটার পুরোটার ইউনিট ডিজিট হলো 0। ওকে, তার মানে আমরা যখন করব তখন মাথায় রাখতে হবে যে যোগ করি বিয়োগ করি কিচ্ছু যায় আসে না, ঠিক আছে, বা গুণ করি, সব কি করব? একক স্থানীয় মানটা ধরবো। ধরো একটা গুণ করে দেখাই তোমাদের, চলো তাহলে কিছু গুণ করে দেখাই। ধরো বললাম 65 ইন্টু 22 ইন্টু 23 ইন্টু 17 ইন্টু 14। ওকে, এবার এইগুলো কি সমস্তটা কি গুণ করব? 65 সাথে 23 এটা গুণ করব, গুণ করার পরে এটা গুণ করব, এভাবে করব কি? না, কোনো দরকার নেই। কি করব? দেখো, আমরা প্রথম কথা আসি, 5 এর সাথে 3 গুণ করে। আমরা কি বলেছি? গুণ যাই করি না কেন আমাদের সবসময় ইউনিট ডিজিটের সাথেই করতে হবে, আর কিছু নয়। তাহলে কি হলো? 5 এর সাথে এটা একক স্থানীয় মান, এটাও লাস্টের সংখ্যা একক স্থানীয় মান। 3 5 15, 15 মানে কত ধরবো? 15 মানে ধরবো 15 মানে আমরা লাস্টের সংখ্যাটা 5 ধরলাম। এবার 5 এর সাথে আবার 7 গুণ করব, 5 7 কত? 35, তার মানে কি হলো? 35 ধরবো না, লাস্টের সংখ্যাটা ধরবো 5। 5 এর সাথে আবার 4 গুণ করব, তাহলে কি হচ্ছে? 4 5 20, 20 মানে কত? ইউনিট ডিজিট হচ্ছে 0। আমরা 20 কিন্তু ধরবো না লাস্টে, সব সময় লাস্টের সংখ্যাটা ধরবো, তাহলেই আমরা বুঝতে পারবো যে কোনটা হচ্ছে। ক্লিয়ার হলো? তার মানে আমাদের কথা হচ্ছে ইউনিট ডিজিট যখন বের করতে বলবে সব সময় ইউনিট ডিজিটের দিকেই তাকাবে, অর্থাৎ একক স্থানীয় মানের দিকে, লাস্টের সংখ্যাগুলোকেই আমরা কাছে নেব, বাকি সংখ্যার কোনো দরকার নেই। তুমি যাই করো না কেন, তুমি এইগুলো সম্পূর্ণ গুণ করে দেখবে লাস্টে কিন্তু জিরোই আসবে। তাই একক স্থানীয় মান বের করার নিয়মই হচ্ছে তোমাদের সমস্তটা না, শুধুমাত্র একক স্থানীয় মানগুলোকেই নেব, আর অন্য কোনো কিছুকে নেব না। আচ্ছা, তোমাদের এবার একটা ছোট্ট একটা অঙ্ক দিচ্ছে, এটা করো, করো দেখি, একটু বুদ্ধির অঙ্ক। a ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি ইন্টু ডট 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 জেড ইন্টু 5 ইন্টু 2। ওকে, মানে এ থেকে জেড পর্যন্ত আমরা সম্পূর্ণ সংখ্যা গুণ হবে এবং 5 ইন্টু 2 করলাম, ঠিক আছে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে এ বি সি ডি ইত্যাদি এ থেকে জেড পর্যন্ত যা সংখ্যা, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক মানে কি? যে 1 থেকে অসংখ্য পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত সমস্ত সংখ্যা স্বাভাবিক সংখ্যা, তোমাদের আগেই পড়েছি। যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এটার ইউনিট ডিজিট বা একক স্থানীয় মান কি হবে? ঝটপট করে ভালো দেখি। দেখো, আমরা তো জানি না এটা কি হতে পারে, এটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো একটা সংখ্যা হতে পারে, আমরা জানি না এর মান কি, এ থেকে জেড এর মান কি। কিন্তু আমাদের এখানে দুটো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, 5 দুগুণী কত? 10, 10 এর ইউনিট ডিজিট কত আসছে, মানে একক স্থানীয় মান কত আসছে? 10 এর মানে 0। এবার দেখো প্রত্যেকটা রিলেশন কেমন আছে, প্রত্যেকটা রিলেশন কিন্তু হচ্ছে তোমার গুণ করতে বলেছে, তাই তো? তাহলে কি আমরা কি জানি, যাই থাকুক না কেন, যদি আমরা শূন্যের সাথে সমস্ত যে কোনো সংখ্যাকে গুণ করি তাহলে কি আসবে? সংখ্যাটা শূন্যই আসবে। তার মানে ইউনিট ডিজিট কি হবে বা একক স্থানীয় মান কি হবে? শূন্যই হবে। তাহলে এটার উত্তর কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এটা তো গেল হচ্ছে যোগ ভাগ গুণ বিয়োগ, এগুলো আমরা দেখলাম, ঠিক আছে।
কিভাবে ইউনিট ডিজিট বের করতে হবে। এবার মেন জিনিসটা যেটা তোমাদের পরীক্ষায় সচরাচর আসে সেটা হচ্ছে পাওয়ার। পাওয়ারে ধরো এক্স এর পাওয়ারে যদি কিছু থাকে তখন আমরা এটার ইউনিট ডিজিট কি করে বের করব, তাই তো? মনে করো দেওয়া আছে 513, 513 উপরে দেওয়া আছে 36, 513 পাওয়ারে 36। এবার আমরা কি করে বের করব এর ইউনিট ডিজিট কত হবে? ঠিক আছে, তাহলে চলো আমরা আগে সেই বিষয়টা একটু জেনে নেই। আমরা যে এখন যেটা জানবো সেটা হচ্ছে পাওয়ার থাকলে, কোনো কিছুর উপর পাওয়ার থাকলে সেটা আমরা কিভাবে বের করব। আগে আমরা পুরো ডিটেলসে ভাঙবো, তারপরে কেন কিভাবে হচ্ছে সম্পূর্ণটা আলোচনা করব। ওকে, চলো তাহলে আমাদের সংখ্যা কি লাস্টের, আমাদের যখনই পাওয়ার আমরা কি বলেছি একক স্থানীয় মান বের করতে গেলে লাস্টের সংখ্যাটাই ধরতে হবে। আর লাস্টের সংখ্যা কোথা থেকে কি হতে পারে, এক জিরো হতে পারে, 1 2 3 4 5 6 7 8 9, লাস্টে এই 10টা সংখ্যা থাকতে পারে, জিরো থাকতে পারে, 0 থেকে 9 পর্যন্ত সমস্ত কিছুই থাকতে পারে, তাই তো? এবার এক এক করে দেখবো যে লাস্টে যদি কি মানে কোনো কি কি সংখ্যা থাকলে কি কি হবে। ওকে, চলো তাহলে প্রথমে আসি জিরো। এবার তুমি বলো জিরো, জিরোর পাওয়ার যদি 1 থাকে, 1 মানে কি পাওয়ার, আচ্ছা পাওয়ার 1 মানে কি একটাই জিরো। আর যদি পাওয়ার 2 থাকে তার মানে কি বুঝবো, দুটো জিরোর গুণফল। এবার তোমরাই বলো যতগুলোই জিরো হোক না কেন জিরোর গুণফল জিরোই হবে। যদি পাওয়ার 3 থাকে, ঠিক আছে, পাওয়ার একক স্থানীয় মানে জিরো আছে এবং পাওয়ার যদি 3 থাকে তাহলে কি হবে, তার মানে আমাদের কি তিনটে জিরোর গুণফল, সেই জিরোই হবে। অর্থাৎ জিরোর উপর যতই পাওয়ার থাকুক না কেন একক স্থানীয় মান কি হবে, জিরোই হবে। অর্থাৎ আমি যদি বলি হচ্ছে 2 5 7 9 8 6 0, এটার পাওয়ার যদি আমি বলি 1 2 3 4 5 6, তাহলে এর একক স্থানীয় মান কি হবে? আমরা কি করব, কিচ্ছু করার দরকার নেই, যেহেতু লাস্টে আমাদের কত আছে একক স্থানীয় মান, এখানে দেখতে হবে লাস্টে কত আছে, জিরো। তাহলে পাওয়ার যতই থাকুক না কেন আমাদের দেখে লাভ নেই, লাস্টে জিরো আছে, তার মানে একক স্থানীয় মান হচ্ছে জিরো হয়ে যাবে। ওকে, তাহলে আমরা জিরোটা বুঝলাম, যদি জিরো থাকে তাহলে জিরোই হবে। আর পাওয়ার, আমাদের পাওয়ারের যাই থাকুক না কেন, পাওয়ার দেখবই না, পাওয়ারে আমাদের যাই থাকুক না কেন আমাদের জিরো থাকলে জিরোই হবে। চলো নেক্সট আসি, এবার আসি আমরা কোথায়, এবার জিরো হয়ে গেল, এবার আমরা আসবো একে। এবার দেখো এক, এবার যদি ইউনিট ডিজিটে মানে শেষ সংখ্যা যদি এক থাকে, একের পাওয়ার যদি এক থাকে মানে কি একটা এক, একের পাওয়ার যদি 2 থাকে স্কোয়ার থাকে তার মানে কি দুটো একের গুণফল, আর দুটো একের গুণফল একই হয়। যদি একের পাওয়ার যদি 3 থাকে মানে কি তিনটে একের গুণফল মানে কত, একই হবে। একের পাওয়ার যদি 50ও হয় তার মানে কি একবার একটাকে আমি 50 বার গুণ করি, 50 বার গুণ করি তাহলে কি হবে, ইউনিট ডিজিট একই আসবে, তাই তো? অর্থাৎ কি মানে আমাদের যদি শেষে এক থাকে, পাওয়ার যত যাই হয়ে যাক, ঠিক আছে, পাওয়ার যাই হয়ে যাক না কেন আমাদের ইউনিট ডিজিট 1ই হবে। ধরো আমি বললাম এখানে 5 4 3 2 1, এটার পাওয়ার হচ্ছে 7 8 9 0 15 13 12 ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত দিয়ে দিলাম, ঠিক আছে, পাওয়ার এত পর্যন্ত দিয়ে দিলাম। এবার আমরা তাহলে বের করব কি করে যে এটা ইউনিট ডিজিট কত, আর কিছু দেখার দরকার নেই, শেষে কি আছে, শেষে আছে আমাদের এক, পাওয়ার দেখার দরকারই নেই, এক যদি থাকে তাহলে একই হবে। অর্থাৎ 0 অথবা 1 এই দুটো ডিজিট যদি শেষে থাকে, এই দুটো সংখ্যা যদি একক স্থানীয় এককের ঘরে থাকে তাহলে আমাদের পাওয়ার দেখার দরকারই নেই। কি করব, 0 থাকলে 0 বসিয়ে দেবো, 1 থাকলে 1 বসিয়ে দেবো। তাহলে আমরা যদি শেষে এককের ঘরে যদি আমাদের 0 থাকে তাহলে 0 হবে, যদি 1 থাকে পাওয়ার আমাদের দেখার দরকার নেই, 1 থাকলে একই হয়ে যাবে। এবার আসি আমরা 5-এ। দেখো 5-এর পাওয়ার যদি 1 থাকে তাহলে কি হবে, একটা 5 তাহলে 5ই হবে, কারণ কি একটাই 5কে বলছে। চলো 5-এর পাওয়ার যদি 2 থাকে তার মানে কি দুটো 5-এর গুণফল, 5 5 25, 25 মানে কত, ইউনিট ডিজিট কত হলো, 5 হয়ে গেল। 5-এর পাওয়ার যদি 3 থাকে তাহলে তিনটে 5-এর গুণফল, 5 5 25, 25 মানে কত, ইউনিট ডিজিট 5, আবার 5 5 25, ইউনিট ডিজিট কত আসলো 5,
মানে 3টে 5-এর গুণফল করলে 125 হয়, আমি ধরছি না। ইউনিট ডিজিট কত আসলো? 5। আবার তুমি করো 4টে 5-এর গুণফল কত হচ্ছে? 5 × 5 = 25 মানে 5, 5 × 5 = 25 মানে আবার 5, 5 × 5 = 25 মানে আবার 5, অর্থাৎ মানে টোটালে আসলো 625, কিন্তু ইউনিট ডিজিট কি থাকছে? ইউনিট ডিজিট কিন্তু 5ই থাকছে। অর্থাৎ 5 কে তুমি যতবারই গুণ করো না কেন, 5-এর পাওয়ার যতই থাকুক না কেন, কি হবে? ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট কিন্তু 5ই থাকবে, তাই তো? এই 5 কে 5 বার গুণ করো, 100 বার গুণ করো 5 দিয়ে, নাকি 5-এর পাওয়ার যতই থাকুক কি হবে? 5ই থাকবে, তার কিন্তু বাইরে কিছু হবে না। অর্থাৎ 5 যদি থাকে শেষে, তাহলে পাওয়ার আমরা দেখব না, 5 থাকলে পাওয়ার যত যাই থাকুক 5ই হবে। যদি আমাদের এরকম বলা হয় 3, 2, 5, 325-এর পাওয়ার 325 দিয়ে দিল, একটা উদাহরণ দিলাম, তাহলে কি হলো? আমাদের কি দেখবো যে এখানে কি পাওয়ারে কত আছে? না, দেখবো না। কি করব? লাস্টে কত আছে? 5 আছে। তাহলে কি হবে? তাহলে এর ইউনিট ডিজিটও বা একক স্থানীয় মানও তোমাদের 5 হয়ে যাবে। ওকে, তাহলে 5-এর নিয়মটাও বোঝা গেল। তাহলে 0, 1, 5 যদি এখানে থাকে, পাওয়ার আমরা দেখব না, আমাদের ইউনিট ডিজিট পাওয়ারই 5ই হয়ে যাবে। 0 থাকলে 0 হবে, 1 থাকলে 1 হবে। এরপরে আমরা দেখব হচ্ছে 6। তাহলে এবার 6-এরটাও দেখে নেই। দেখো, 6-এর পাওয়ারে যদি 1 থাকে তাহলে কি হবে? 6ই হবে। 6-এর পাওয়ার যদি 2 থাকে তাহলে দুটো 6-এর গুণফল কত হচ্ছে? 6 × 36, 36 মানে কত? 36 মানে 6 আসলো, তাই তো? 6-এর পাওয়ার 3, 6 × 36 মানে 6, ইউনিট ডিজিট 6 আসলো। আবার 6 × 36 মানে ইউনিট ডিজিট 6 আসলো, যদিও 216 হচ্ছে, তাই তো? এবার দেখো ইউনিট ডিজিট কি আসলো? 6 আসলো। আর বের করার নিয়ম কি? আমরা গুণ করব না, অত দরকার নেই। 6 × 36 মানে ইউনিট ডিজিট 6, আবার এই ইউনিট ডিজিটের সাথে আবার 6 গুণ করব, 6 × 36 মানে 6ই আসবে। সেরকম ভাবে 6⁴ যদি করি, 6 বারে 4 বার 6 গুণ করি, তাহলে কি হবে? 6 × 36 6 আসলো, 6 × 36 6 আসলো, 6 × 36 আবার ইউনিট ডিজিট 6ই আসবে। দেখো, যতই আমরা গুণ করে যাই না কেন, 6-এর সাথে আমরা যতই গুণ করি না কেন, যতবার ইচ্ছা, যতই পাওয়ার থাকুক না কেন, পাওয়ার মানে কি? ততবার গুণ, ততবার, যদি 6-এর পাওয়ার যত থাকবে ততবার আমাকে 6 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ আমার কি, যতই আমরা পাওয়ার থাকুক না কেন, ইউনিট ডিজিট কিন্তু 6-এর পাওয়ার যাই থাকুক না কেন, ইউনিট ডিজিট আমার 6ই হবে। যদি আমি এরকম 716, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এত কিছু দিয়ে দিলাম, আমরা কি দেখবো? ঘাবড়ানোর কিছু নেই, কারণ লাস্টে আছে 6, তার মানে আমাদের ইউনিট ডিজিটও হবে 6। এই 4টে জিনিস, এই 4টে সংখ্যা কি কি? 0, 1, 5 and 6, 0, 1, 5, 6, এই 4টে সংখ্যা আমাদের যদি প্রশ্ন করে যে এই 4টে সংখ্যা যদি শেষে থাকে আর একক স্থানীয় মান চায় এবং পাওয়ার থাকে, পাওয়ার আমরা দেখব না। এই 4টে সংখ্যা যদি থাকে, তার মান 0 থাকলে 0, 1 থাকলে 1, 5 থাকলে 5 আর 6 থাকলে 6, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের 10টা সংখ্যার মধ্যে 4টে সংখ্যা আমরা পেয়ে গেলাম। ওকে, এইবার এই 4টে তো খুব সহজ, দেখেই বলে দেবো আমরা। লাস্টে যদি 6 থাকে 6, লাস্টে যদি 5 থাকে 5, লাস্টে যদি 1 থাকে 1, লাস্টে যদি 0 থাকে তাহলে 0। কিন্তু বাকিগুলো অতটাও নয়, সহজ, কিন্তু এরকম নয়, একটু নিয়ম আমাদের প্রয়োগ করতে হবে। ঠিক আছে, চলো এবার আমরা দেখব 4-এর নিয়ম। 4-এর পাওয়ার যদি 1 থাকে তাহলে হচ্ছে 4, 4 to the power 1 4ই হয়। 4 to the power 2, 4 to the power 2 হলে কি হয়? 4 4 16, 16 মানে কত? 16 মানে ইউনিট ডিজিট আসলো 6। 4 এর পাওয়ার যদি 3 থাকে তাহলে 4 16 64, তাই তো? যদি অসুবিধা হয় আমি করে দিই, মানে কটা 4? 3টে 4-এর গুণফল, 4 4 16, 16 মানে 6, 4 6 24, 24 মানে 4, ইউনিট ডিজিট হয়ে গেল 4, মানে অ্যাকচুয়ালি গুণ করলে 64 হয়, কিন্তু আমরা কিভাবে বের করবো? 4 4 16 মানে 6, 4 6 24 মানে 4, আমরা সব গুণ করতে বসবো না, ইউনিট ডিজিট গুলো শুধু গুণ করব। ওকে, 4 টু দি পাওয়ার 4 মানে কত? মানে 4টে 4-এর গুণফল। দেখো 4টে 4-এর গুণফল কি হচ্ছে? 4 4 16 মানে ইউনিট ডিজিট কত আসলো? 6,
আবার 4 ছক 24, ইউনিট ডিজিট আসলো 4, তারপর 4 4 16, 16 মানে ইউনিট ডিজিট আসলো 6। তারপর 4 টু দি পাওয়ার 5, 4 টু দি পাওয়ার 5 মানে কত? 4টে 4-এর যদি গুণ মানে ইউনিট ডিজিট হয় 4টের গুণ করার পরে 6, তার মানে এর সাথে আরো একটা 4 গুণ করব, তাহলে 4 ছক কত আসবে? 24 মানে 4। ঠিক আছে, তারপরে যদি 4 টু দি পাওয়ার 6 করো তাহলে 4 আসলো, আবার এর সাথে আবার 4 গুণ করো, তাহলে কি হবে? 4 4-এ 16, ইউনিট ডিজিট হবে 6। এরপর যদি 4 টু দি পাওয়ার 7 আসি, তাহলে আবার কত হবে? এর সাথে 4 গুণ করো, 4 ছক 24 মানে ইউনিট ডিজিট হবে 4। এবার ভালো করে লক্ষ্য করো, যখন পাওয়ার 1 থাকছে তখন 4 আসছে, পাওয়ার 2 থাকলে তখন 6 আসছে, আমি এগুলো বাদ দিয়ে দিচ্ছি, ইউনিট ডিজিট শুধু ধরছি, 6 আসছে। পাওয়ার 3 আসলে 4, 4 আসলে 6, 5 আসলে 4, মানে কি দেখো এগুলো হচ্ছে অড নাম্বার, বিজোড় সংখ্যা। বিজোড়কে আমরা বলি অড নাম্বার বা বিজোড় সংখ্যা। যদি পাওয়ার থাকে, যদি বিজোড়, পাওয়ারটা যদি বিজোড় হয় তখন 4 হবে। যদি, তাহলে আমরা এখানে দেখছি 4-এর পাওয়ার, 4-এর পাওয়ার যদি অড অর্থাৎ বিজোড় হয়, বিজোড় হলে হবে 4। ঠিক আছে, আর যদি জোড় হয় যে 2 4 6, দেখো 6 জোড় হলে 6 হচ্ছে, জোড় হলে 6 হচ্ছে, জোড় হলে 6 হচ্ছে, তার যদি জোড় হয়, জোড় হলে হয়ে যাবে 6। ওকে, 4-এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে 4, আর যদি জোড় হয় তাহলে 6। ক্লিয়ার? তাহলে আমাদের দেখতে হবে 4-এর পাওয়ারটা কত। ঠিক আছে, আরো সংক্ষিপ্ত আকারে আমি আরো বলবো, যদি মনে না থাকে এই নিয়ম, একটা নিয়ম আছে যেগুলো সব ক্ষেত্রে কাজে লাগবে, আপাতত দেখো, যদি মনে থাকে তো ভালো কথা। মানে 4-এর পাওয়ারটা কি দেখবো? জোড় না বিজোড়? জোড় থাকলে 6, বিজোড় থাকলে 4, ব্যাস সিম্পল ব্যাপার। চলো একটা উদাহরণ দিয়ে দেখা যাক। ধরো আমি বললাম 3 2 4 5 4, ঠিক আছে, এবার এটা 1 2 3 4 5 6 7 8, এত বড় একটা আমরা পাওয়ার নিয়ে নিলাম। এবার আমরা কি করব? যেহেতু আমাদের ইউনিট ডিজিট দেখতে হবে, কি আছে? ইউনিট ডিজিট আছে 4। এবার যেহেতু ইউনিট ডিজিট 4 আছে, এবার আমরা কি করব? আমরা কি জেনেছি? পাওয়ারটা জোড় না বিজোড় এটুকু দেখতে হবে। এবার বলো এই পাওয়ারটা জোড় না বিজোড় কি করে দেখবো? লাস্টের সংখ্যাটা দেখবো, লাস্টের সংখ্যাটা জোড় না বিজোড়? লাস্টের সংখ্যাটা আমাদের জোড় রয়েছে, তার মানে পাওয়ারটা জোড়েই আছে, তার মানে আমাদের এটা জোড় আছে, তার মানে ইউনিট ডিজিট কত হবে? যদি জোড় থাকে তাহলে হবে 6, তাহলে এইখানে তোমার ইউনিট ডিজিট হয়ে যাবে 6। ঠিক আছে, হ্যাঁ, যদি এখানে দেখা গেল 9, এবার আর একটা সংখ্যা যোগ করে দিলাম, যদি দেখা যাচ্ছে 9 আছে, তার মানে এটা বিজোড়, তাই তো? লাস্ট সংখ্যাটা আমরা দেখবো বিজোড়। এবার যেহেতু এটা বিজোড় আছে, তার মানে তখন এর ইউনিট ডিজিট হয়ে যাবে 4। তার মানে আমাদের যদি মানে যদি 4 থাকে, ইউনিট ডিজিট আমাদের বের করতে বলে, যদি দেখা যায় এইখানটায়, ঠিক আছে, 4 আছে এবং 4-এর পাওয়ার দেখবো, তখন 4 থাকলে কি হবে? পাওয়ারটা দেখবো জোড় না বিজোড়? যদি জোড় হয় তাহলে 6, বিজোড় হলে 4। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখবো হচ্ছে 9-এর নিয়মটা। সেম ভাবে আমরা দেখবো 9-এর নিয়মটা। 9-এর পাওয়ার করি দেখি। 9-এর পাওয়ার 9 টু দি পাওয়ার 1 করলে কি হয়? 9 হয়। 9 টু দি পাওয়ার 2, 9 নং, 9 কে দুবার গুণ করতে হবে, তাই তো? 9 নং কি হচ্ছে? 81, 81 মানে কত? 1। 9-এর পাওয়ার 3 করলে কত হচ্ছে? আবার এই 9-এর সাথে মানে ইউনিট ডিজিট 1 হচ্ছে, মানে আরো একটা এক্সট্রা, তাহলে আরো একটা 9 দিয়ে গুণ করলে কত হয়? 9 আসলো। 9-এর পাওয়ার 4 হলে কি হবে? 9 নং 81, 81 মানে 1 আসবে। 9-এর পাওয়ার 5 হলে কি হবে? আবার 9 দিয়ে গুণ করব, দেখো 2 বার গুণ করলে 9 নং 81, 1 আসছে। 3 বার যদি গুণ করি তাহলে এর সাথে আরো 9 গুণ করব, তাহলে 9 গুণ করলে 9 হবে। তারপর 4 বার মানে আরো একটা 9 গুণ হবে, তাহলে 9 নং 81 মানে 1 হবে। 5 বার মানে কি? এর সাথে আরো একটা 9 গুণ হবে, 9 আসলো। আবার 6 গুণ করলে কি হবে? 9 নং 81 মানে 1 আসলো। এবার তুমি লক্ষ্য করো, যে জোড় বিজোড় যদি সংখ্যা হয়, 9-এর পাওয়ার যদি বিজোড় হয়, বিজোড় হলে 9 হচ্ছে, দেখো বিজোড় হলে পাওয়ার যদি বিজোড় হয় তাহলে 9 আসছে। আর পাওয়ার যদি জোড় হয় তাহলে কি আসছে? 1। তাহলে জোড় হলে হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে 4-এর আর 9-এর এই দুটো পাওয়ার, এই দুটো যদি থাকে, ঠিক আছে, এককের জায়গায় যদি 4 আর 9 থাকে, তাহলে আমরা পাওয়ারটা দেব। পাওয়ারটা কি? জোড় না বিজোড়? ওকে, যদি জোড় হয়, 9-এর পাওয়ার যদি জোড় হয় তাহলে 1, আর বিজোড় হলে 9। 4-এর পাওয়ার যদি জোড় হয় 6, বিজোড় হলে 4। যেমন একটা উদাহরণ দেই,
এইবার আমরা বললাম এবার এটার ইউনিট ডিজিট বের করতে হবে, ঠিক আছে? এবার বের করি। প্রথমে আমাদের কি আছে, এখানে 9 আছে। এবার আমরা কি জানি, 9 পাওয়ার 9 থাকলে আমাদের কি দেখতে হবে, পাওয়ার দেখতে হবে। পাওয়ারটা কি জোড় আছে না বিজোড় আছে? জোড় থাকলে আমরা 1 বসাবো, আর বিজোড় থাকলে 9 বসাবো, সিম্পল ব্যাপার। এবার পাওয়ারটা কি আছে বলো, জোড় না বিজোড়? লাস্টের সংখ্যাটা দিয়ে দেখবো জোড় না বিজোড়। লাস্টে আছে 5 মানে বিজোড়, তাহলে বিজোড় থাকলে কি হচ্ছে, বিজোড় থাকলে হবে 9। তাহলে হয়ে গেল এখানে তোমার ইউনিট ডিজিট হলো 9। এখন এটা প্লাস প্লাস বসিয়ে দিলাম। এবার এটার করতে হবে। এবার এখানে কি আছে, আছে 4, আর 4 থাকলেও আমাদের কি দেখতে হবে, পাওয়ারটাই দেখতে হবে। পাওয়ার জোড় না বিজোড়? জোড় থাকলে 6, বিজোড় থাকলে 4, সিম্পল ব্যাপার। এইবার দেখো, এবার 4 এর পাওয়ারটা কি আছে, 3210। এবার এইটা আমরা দেখবো না, কি দেখবো, জোড় না বিজোড়? এবার জোড় বিজোড় দেখার জন্য লাস্টের সংখ্যাটা দেখবো। লাস্টে কি আছে, 0। 0 মানে জোড়, তার মানে 4 এর পাওয়ারটা আছে জোড় আছে, জোড় মানে কত থাকছে, 4 থাকছে, এই 6 থাকছে, তাহলে জোড় হয়ে গেল 6। 9 আর 6 15, 9 আর 6 যোগ করলে হয় 15। 15 মানে কত, ইউনিট ডিজিট হয়ে গেল 5। ওকে, বুঝতে পারলে? তাহলে এইভাবে আমাদের কিন্তু ইউনিট ডিজিট গুলো বের করতে হবে। তাহলে আমরা 4টাও পেয়ে গেলাম আর 9টাও পেয়ে গেলাম, পড়ে থাকছে 2 3 7 আর 8। তাহলে সেকেন্ড স্টেপটা তোমরা বুঝতে পেরেছো। ফার্স্ট স্টেপে আমরা দেখলাম যে যদি একক স্থানীয় মানে 0 1 5 6 থাকে তাহলে সেগুলোই হবে। আর সেকেন্ড স্টেপে দেখলাম 4 আর 9 এর ক্ষেত্রে 4 আর 9 থাকলে জোড় আর বিজোড়টা দেখতে হবে। এইবার আমরা 2 এর নিয়মে প্রথমে আসি। দেখো 2 কে করলে 2 এর 2 টু দি পাওয়ার 1 হলে 2 হয়, 2 টু দি পাওয়ার 2 হলে 4 হয়, 2 টু দি পাওয়ার 3 হলে 8 হয়, তাই তো? তিনটে 2 এর গুণফল, মানে এখানে 2 2 করে গুণ করতে থাকবে। তাহলে 4 হলে 8 দুগুণী 16, 16 মানে 6। আমি পুরো ডিজিট লিখছি না। তারপরে 5, আরো 2 গুণ করো, 6 দুগুণী 12 মানে 2। 6 করি মানে আরো 2 গুণ করতে হবে, 2 দুগুণী 4। 7 করলে 2 দি পাওয়ার 7 করলে 8, 8 দুগুণী 16 মানে 6। 2 দি পাওয়ার 9 করলে 12 মানে 2। এটুকু ক্লিয়ার হলো? দেখো 2 4 8 6 এই পর্যন্ত কোনো রিপিট হচ্ছে না, হচ্ছে কোথা থেকে, 5 এর থেকে। মানে 1 এর পরে আবার 5 থেকে রিপিট হচ্ছে, 2 4 8 6। আবার 9 থেকে রিপিট হচ্ছে, 2 4 8 6, এভাবে রিপিট হচ্ছে। মানে কত ঘর করে যাচ্ছে, 4 ঘর, তাই তো? 4টের পর পর রিপিট হচ্ছে। 2 এ একবার হচ্ছে, তারপর 1 2 3 4 নাম্বার ঘরে গিয়ে আবার রিপিট হচ্ছে। 4টাও দেখো 1 2 3 4 নাম্বার ঘরে আবার রিপিট হচ্ছে, মানে 4 4 করে রিপিট হচ্ছে। তাহলে এবার ইউনিট ডিজিটটা বের করব কি করে? এইবার কি করতে হবে, যদি 2 থাকে, ঠিক আছে, তাহলে কি করব, তাহলে আমরা কি করব, পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে? ধরো পাওয়ারটা কি করব, পাওয়ারটাকে ভাগ করব 4 দিয়ে। এবার ভাগশেষ যদি আমাদের 1 থাকে, ভাগশেষ যদি 1 থাকে তাহলে আমাদের কি হবে, 2 এর উপরে 1 বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার 1। ভাগশেষ যদি 2 থাকে তাহলে কি করব, পাওয়ারটাও 2 লিখবো, তাহলে হয়ে গেল 2 টু দি পাওয়ার 4। ভাগশেষ যদি 3 থাকে তাহলে 2 টু দি পাওয়ার 3 করব, 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8 হয়ে যাবে। আর ভাগশেষ যদি না থাকে, অর্থাৎ মিলে যায়, যদি শূন্য থাকে তাহলে 2 টু দি পাওয়ার 4 করব। 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16, 16 মানে 6। ব্যাস এভাবে করব, অর্থাৎ 4 দিয়ে ভাগ করব। পাওয়ার ভাগ করার পরে আমরা দেখব অবশিষ্ট কি আছে। যদি 1 থাকে তাহলে পাওয়ার 1 হবে, যদি 2 থাকে তাহলে 2 হবে, 3 থাকলে 3 হবে, আর 0 থাকলে 4 হবে। ক্লিয়ার? একটা উদাহরণ দেই তাহলে আরো বুঝতে পারবে। চলো দেখা যাক। ধরো বললাম হচ্ছে 9 2 3 8 7 2, পাওয়ার হচ্ছে 1 2 3 4 5 6 7। এবার আমাদের কি আছে, এখানে 2 আছে। এবার তার মানে আমাকে পাওয়ার যেটা আছে এটা কি করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। এবার আমরা কি সবগুলোকে, এতগুলো পাওয়ার ভাগ করব? ধরো পাওয়ার আরো রয়েছে, ঠিক আছে, এত পাওয়ার রয়েছে। এবার এতগুলোকে ভাগ করতে বসবো? একদম না। 4 দিয়ে ভাগ করার একটা সহজ নিয়ম তোমাদের আগের দিন বলেছিলাম। 4 দিয়ে ভাগ করতে গেলে কি করতে হবে, অবশিষ্ট দুটোকে ভাগ করবে। যতই পাওয়ার থাক না কেন, আমাদের লাস্টের দুটো সংখ্যা দেখব। ক্লিয়ার? লাস্টের দুটো সংখ্যাকে ভাগ করব। এবার যদি আমরা ভাগ করি তাহলে কত আসছে, 4 অক্ষে
4, 27, 4 ছক 24, ভাগশেষ কত থাকছে 3, তাহলে লাস্টের যে ডিজিটটা আছে 2 বসালাম, পাওয়ার যেটা অবশিষ্ট থাকছে সেটা উপরে বসিয়ে দিলাম। তাহলে 2 টু দি পাওয়ার 3 কত আসলো? 2 টু দি পাওয়ার 3 মানে 8। আমরা যদি নাও বুঝতে পারি তাহলে 3 বার গুণ করে 2 2 4, 4 2 8, ব্যাস ইউনিট ডিজিট হয়ে গেল 8। ক্লিয়ার হলো? চলো আরেকটা দেখি। ধরো ধরো এর পাওয়ারটাই কত আছে? ধরো এখানে আমি দিলাম 2। এবার এর পাওয়ারটাই ধরো 1 2 3 4 0, আচ্ছা 4 অবধি আছে। চলো ঠিক আছে, এবার আমরা কি করব? এবার এটাকে আমরা পাওয়ারটাকে কি করব? 4 দিয়ে ভাগ করব। প্রথমে 2 বসিয়ে নিলাম, আর ভাগ করব কি পুরোটা? না, দরকার নেই, লাস্টের দুটোকে আমরা ভাগ করব। তাহলে 4 8 32, ভাগশেষ কত থাকছে 2, তাহলে 2 এর পাওয়ারটা আমরা 2 বসিয়ে দিলাম। 2 টু দি পাওয়ার 2 হলে কত আসলো? 4, ব্যাস হয়ে গেল। এইবার সাপোজ মনে করো এখানে 340 আছে, ঠিক আছে। এবার আমরা কি করব? এবার আমরা সেই আগের নিয়ম, প্রথমে কি করব? 4 দিয়ে ভাগ করব, পুরোটাকে নয়, লাস্টের দুটোকে। ওকে, তাহলে আমাদের মিলে যাচ্ছে 4 10 40, মিলে গেলে হয়ে যাচ্ছে রসগোল্লা থাকছে বেঁচে। এবার আমরা কি জানি, যদি মিলে যায় তাহলে পাওয়ার কত বসবে? পাওয়ার বসবে 4। তাহলে আমরা 4 বসিয়ে দিলাম। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 4টে 2 এর গুণফল করো, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 মানে কত? 6। 2 টু দি পাওয়ার 4 এর মান, তাহলে একক স্থানীয় মান হয়ে যাবে এটা 6। সিম্পল ব্যাপার। ওকে, চলো সেরকম ভাবে বাকিগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। বাকিগুলোও দেখি। এবার আসি আমরা, তাহলে 2 এর নিয়মটা বোঝা গেল। তাহলে 2 এর নিয়মটা হচ্ছে পাওয়ার, আমরা দেখব পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব, এবং পাওয়ার কতগুলো? সব পাওয়ারকে ভাগ করব না, লাস্টের দুটো সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করব। পাওয়ারের লাস্টের দুটো সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেখব, যেটা অবশিষ্ট থাকবে সেটাই আমরা বসিয়ে দেবো। সেম ভাবে 3 এর নিয়মটাও সেম দেখো আসবে। 3 টু দি পাওয়ার 1 3 হয়, 3 টু দি পাওয়ার 2 হচ্ছে 9 হয়, 3 টু দি পাওয়ার 3 হচ্ছে 7 হবে, 3 নং 27 মানে 7 হলো। 3 টু দি পাওয়ার 4 3 7 21 মানে 1 হলো। 3 টু দি পাওয়ার 5 আবার 3 দিয়ে গুণ করো 3 হবে। 3 টু দি পাওয়ার 6 আবার গুণ করো 9 হবে। তার মানে দেখো রিপিট কিন্তু 5 থেকে হচ্ছে 4 4 করে রিপিট হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না বলো? তার মানে কি নিয়ম 2 এর নিয়মটাই কাজ হবে। সেম ভাবে দেখো 7 এর নিয়মটা দেখো, 7 টু দি পাওয়ার 1 7 আসলো, 7 টু দি পাওয়ার 4 7 7 49, 49 মানে কত? 9। 7 টু দি পাওয়ার 3 7 নং 63, 63 মানে 3। 7 টু দি পাওয়ার 4 3 7 21 মানে 7 7 গুণ করতে থাকবো। আবার কত? আবার এখানে গুণ করলে আসলো 7। দেখো রিপিট হচ্ছে সেই চতুর্থ নাম্বারে গিয়ে। ক্লিয়ার হলো? পঞ্চম নাম্বারে গিয়ে মানে 4 পরে রিপিট হচ্ছে। সেম দেখো 8 8 টু দি পাওয়ার 1 8 আসলো, 8 টু দি পাওয়ার 2 মানে কত আসলো? 8 8 64 মানে 4। 8 টু দি পাওয়ার 3 4 8 32 মানে 2। 8 টু দি পাওয়ার 4 8 2 16, 16 মানে 6। তারপর 8 টু দি পাওয়ার 5 6 8 48 মানে 8। আবার সেই 5 এ গিয়ে তোমার রিপিট হচ্ছে। তার মানে আমরা কি দেখছি, দেখো 2 এর নিয়মটাও এখানে বসিয়ে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 2 টু দি পাওয়ার 3 8, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 6, 8 2 16 মানে 6, 2 টু দি পাওয়ার 5 মানে 12। সে রিপিট কি হচ্ছে? সে 5 এ গিয়ে বাকি সমস্তটাই রিপিট হচ্ছে। হচ্ছে তো? দেখো এখানে একেও যা ছিল 7, 5 এ গিয়েও 7 হচ্ছে। পাওয়ার যদি এখন 1 এ ছিল 5 এ গিয়েও তাই রিপিট হচ্ছে। হচ্ছে তো? তার মানে এই 2 3 7 আর 8 এর নিয়ম কি করব? 8 এর নিয়ম হচ্ছে তাহলে 2 3 7 আর 8 যদি থাকে তাহলে পাওয়ার যেটা থাকবে, পাওয়ারের শেষ দুটি সংখ্যার সঙ্গে কি করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে, এবং ভাগশেষ 1 থাকলে পাওয়ার 1 হবে, ভাগশেষ 2 থাকলে পাওয়ার 2 হবে, ভাগশেষ 3 থাকলে পাওয়ার 3 হবে, ভাগশেষ যদি না থাকে তাহলে পাওয়ার 4 হবে। আচ্ছা নিচে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, যে তাহলে কি হলো?
যদি এই নিয়মটা কাজে দেয়, মানে এই নিয়মটা হয়, তাহলে কি হবে? 2 3 7 8 পাওয়ারের শেষে যদি শেষের আমরা দুটো সংখ্যা দেখবো, দুটো সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 1 থাকে তাহলে পাওয়ার 1 হবে। যদি 2 থাকে তাহলে 2 বসাবো পাওয়ারে, 3 থাকলে 3 বসাবো, 4 থাকলে এই 0, যদি কোনো কিছু না থাকে তাহলে 4 বসিয়ে দেবো। কিছু এবার উদাহরণ আমরা দেখি। ধরো আমি বললাম 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? এত বড় একটা সংখ্যা বসিয়ে দিলাম। এবার আমরা কি করব? লাস্টে কি আছে? 7 আছে। এবার আমরা কি করব? এত বড়কে আমরা 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে কি করব? লাস্টের দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করব, পুরোটা 4 দিয়ে ভাগ করার দরকার নেই। তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, মানে পড়ে থাকবে কত? 1, তাই তো? 88, 4 22 88, তাহলে পড়ে থাকবে 1। তাহলে ইউনিট ডিজিট হচ্ছে তোমার পাওয়ার আসলো 1, বসিয়ে দিলাম। তাহলে 7 এর পাওয়ার 1 থাকলে 7 হয়ে গেল, ব্যাস হয়ে গেল। চলো এবার ধরো এখানটায় আমি বসিয়ে দিলাম 03, ওকে? আর এইখানে ধরো আমি দিলাম এটা, ওকে? এবার আমরা কি করব? যেহেতু 3 আছে তাহলে প্রথমে 3 বসালাম। এবার এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 10 কি হচ্ছে? 4 10 40, ভাগশেষ কত থাকছে? 3 থাকছে, তাহলে পাওয়ারে হয়ে গেল 3। তাহলে আমরা করলে কি হবে? 3টে 3-এর গুণফল, 3টে 3-এর গুণ 3 3 9, 3 9 27, মানে 7। তাহলে ইউনিট ডিজিট কি আসলো? এর ইউনিট ডিজিট আসলো 7। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আরো একটা দেই। ধরো এখানে তোমার থাকলো হচ্ছে 8, ঠিক আছে? এবার ধরো আমি এখানে তোমার পাওয়ার দিলাম এ বি সি ডি 4 3 2 1 6, ঠিক আছে? এরকম দিয়ে দিলাম। আমরা কি করব? ঘাবড়ে যাবো, এই এবিসিডি কি দেওয়া আছে, তাহলে কি হবে? ঘাবড়ানোর দরকার নেই। 8 আছে তাহলে 8 বসাবো, আর এখানে 4 দিয়ে ভাগ করবো। কোনটাকে ভাগ করব? লাস্টের দুটো ইউনিট ডিজিটকে ভাগ করব, ঠিক আছে? লাস্টের দুটো সংখ্যাকে ভাগ করব। 4 4-এ 16, মিলে যাচ্ছে মানে একটা রসগোল্লা। রসগোল্লা মানে যদি মিলে যায় তার মানে কি হবে? বসাতে হবে 4। তাহলে এবার আমরা 4টে 8-এর গুণফল করব। কি হবে? 8 8 64, 64 মানে 4, 4 8 32 মানে হচ্ছে 2, 8 দুগুণি 16 মানে হচ্ছে 6, তাহলে ইউনিট ডিজিটের হয়ে যাবে 6। তাহলে ক্লিয়ার হলো? তার মানে আমরা 2 3 7 8 অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত সম্পূর্ণ ইউনিট ডিজিট গুলো আমরা করে ফেললাম, ওকে? আশা করি বুঝতে পেরেছো। এবার ধরো তোমার এই এই নিয়মটা যদি তুমি মনে রাখো, তোমার যদি এই নিয়মগুলো মনে নাও থাকে, তাহলেও এই একই নিয়ম, এই পাওয়ার এইভাবে তোমরা কিন্তু এইগুলো বের করতে পারবে, ঠিক আছে? যদি দেখা যায় তোমার মনে নেই, 4-এর এই নিয়মটা মনে নেই, পাওয়ার জোড় বিজোড় থাকলে কি হয়? যদি মনে না থাকে সেম ভাবে করে ফেলবে। এইভাবে 4কে দিয়ে ভাগ করবে, অবশিষ্ট যেটা হবে সেটা এভাবে বসিয়ে দেবে। ধরো আমি ওইভাবে তোমাদের মনে নেই, একটা উদাহরণ দেই, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো আমি বললাম হচ্ছে আচ্ছা 314 এর ইউনিট, এবার এর পাওয়ার দিলাম ধরো 7 2 3 1, ঠিক আছে? এবার আমরা আমাদের জোড় বিজোড়, এখানে দেখো সহজে বোঝা যাচ্ছে 4 আছে, এখানে বিজোড় সংখ্যা আছে, তার মানে আমাদের কি হবে? ইউনিট ডিজিট হবে 4। ধরো আমার এটা মনে নেই, তাহলে আমরা কি করব? তাহলে এই যে একটু আগে যে পদ্ধতি দেখালাম, যে লাস্টের দুটো সংখ্যাকে আমরা 4 দ্বারা ভাগ করব। ভাগ করে কি হবে? ধরো এখানে বসালাম 4, 4 7 28, তাই তো? 28 পড়ে থাকছে কত? ভাগশেষ 3, তাহলে এখানে 3 বসাও। এবার আমরা গুণ করি। 4 4-এ 16, 16 মানে 6, 4 6 24, 24 মানে 4। এইভাবেও কিন্তু তোমরা বের করতে পারবে। মানে ওই একটা নিয়ম যদি তোমাদের মনে থাকে, এই নিয়মটা, তাহলে তোমার যদি এই নিয়মগুলো মনে নাও থাকে তাও তোমরা সহজে বের করে ফেলতে পারবে, ঠিক আছে? কিন্তু এই নিয়মটা ইম্পর্টেন্ট। এই নিয়মগুলো মনে থাকলে তো ব্যাস ভালো কথা, তাহলে তোমাকে আর বেশি কিছু খাটতে হবে না, এই নিয়ম করার দরকার পড়বে না। শুধুমাত্র 4টের ক্ষেত্রে 2 3 7 8 ক্ষেত্রেই এই নিয়মটা খাটবে। বাকি ক্ষেত্রে তুমি যদি নাও চাও তাহলে এই নিয়মগুলো মাথায় রাখলে তোমার হয়ে যাবে, ঠিক আছে? আর যদি বাই চান্স মনে না থাকে তাহলে 0 থেকে 9 পর্যন্ত এই নিয়ম খাটিয়ে দেবে, ঠিক আছে?
এই নিয়মটা তোমার ম্যান্ডেটরি, এই নিয়মটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, কি করব, 4 দিয়ে লাস্ট দুটো ডিজিটকে আমরা ভাগ করব, লাস্ট দুটো সংখ্যাকে আমরা ভাগ করব, অবশিষ্ট যেটা থাকবে সেটা বসাবো। যদি 1 থাকে অবশিষ্ট তাহলে 1 বসাবো পাওয়ারে, পাওয়ারে 1 বসাবো, যদি 2 থাকে পাওয়ারে 2 বসাবো, যদি 3 থাকে তাহলে পাওয়ারে 3 বসাবো। মাথায় রাখবে 0 অর্থাৎ মিলে গেলে, এটা অনেকেই ভুল করো, মিলে গেলে 4 বসাবো। ঠিক আছে, পাওয়ারে 4 বসিয়ে তারপরে দেখবো কি হচ্ছে, ব্যাস সিম্পল ব্যাপার। তাহলে তোমাদের ইউনিট ডিজিট কমপ্লিট হয়ে গেল। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে ইউনিট ডিজিট যদি পরীক্ষায় আসে তাহলে আশা করি তোমাদের আর এরপরে আর কোনো সমস্যা হবে না। যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দেবো। ঠিক আছে, দরকার পড়লে আবার তোমাদের আমি বুঝিয়ে দেবো। ওকে, তাহলে চলো কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা যাক। তাহলে এবার আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি। চলো, তা দেখো কি বলছে, 412 পাওয়ার 21, 412 পাওয়ার 22, 23, 24, 25 এর একক স্থানীয় মানটা বের করতে হবে। ঠিক আছে, ঝটপট করে ফেলো। তাহলে কি হবে, দেখো 412 পাওয়ার কত বলছে, 412 পাওয়ার তোমার বলছে 21, অর্থাৎ 2 এর পাওয়ার কত আসলো, 2 এর পাওয়ার আসলো 21, তাই তো। আমি নিচে পাতিয়ে নিচ্ছি, শুধু একক স্থানীয় মানটাই দেখবো। 2 এর পাওয়ার আসছে 22, 2 এর পাওয়ার আসছে 23, 2 এর পাওয়ার আসছে 24, 2 এর পাওয়ার আসছে 25। এবার আমরা কি করব, এগুলোকে ভাগ করে করে দেখবো, তাই তো। এবার আমরা কি করব, প্রত্যেকটাকে 4 পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব। 4 5 20, ভাগশেষ কত থাকছে 1, তাহলে পাওয়ার 1 হয়ে গেল। 4 5 20, ভাগশেষ থাকছে 2, তাহলে পাওয়ার 2 হয়ে গেল। তাহলে এটার পাওয়ার কত, ভাগশেষ থাকবে 4 5 20, ভাগশেষ থাকবে কত 3, তাহলে পাওয়ার 3 হয়ে গেল। এবার এখানে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 ছক 24 মিলে যাচ্ছে। আমি কি বলেছি, যদি মিলে যায় তাহলে হয়ে যাবে পাওয়ার 4। আবার এখানে যদি ভাগ করি 4 ছক 24, ভাগশেষ থাকছে 1, তাহলে পাওয়ার হয়ে গেল 1। এবার করে ফেলি, তাহলে 2, 2 টু দি পাওয়ার 2 মানে কত 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16 মানে 6, তাই তো। আর পাওয়ার 1 হলে 2 আসলো। তাহলে এবার এগুলো যোগ করে দিলে আমাদের পাওয়ারটা একক স্থানীয় মান বেরিয়ে যাবে। দেখো 2 আর 4 6, 6 আর 8 6 8 14, 14 মানে কত, 14 মানে 4। এবার 4 আর 6 10, 10 মানে কত 0, 0 আর 2 যোগ করলে হয়ে যায় 2, তাহলে একক স্থানীয় মান হয়ে যাবে 2। ওকে, এরপরে নেক্সট প্রশ্ন আমরা আসি। দেখো কি বলছে, 315 পাওয়ার আছে হচ্ছে 125, 416 পাওয়ার রয়েছে 224, 719 এর পাওয়ার রয়েছে 1818, 1440 এর পাওয়ার রয়েছে 225, আর একটা 673 এর পাওয়ার আছে 675। এবার সবগুলো প্লাস আছে, এবার একক স্থানীয় মানটা কি হবে, ঝটপট করো। তাহলে প্রথমে আমরা আগে পাওয়ার গুলো এক এক করে বসিয়ে নিই। দেখো প্রথমে কি আছে 5, আমরা একক স্থানীয় মান দেখবো, 5 এর পাওয়ার আছে 125, তাই তো। তারপরে আছে 6, 6 এর পাওয়ার আছে 24, তাই তো। কারণ আমরা 100 মানে সবসময় কি করব, অত সংখ্যা লেখার দরকার, লাস্ট পাওয়ারের লাস্ট দুটো ডিজিট আমরা লিখবো। ঠিক আছে, সমস্ত পাওয়ারটা লেখার দরকার নেই, লাস্ট দুটো ডিজিট আমরা লিখবো। ওকে, তারপরে পরের পাওয়ার আছে 719 মানে 9 ধরবো, আর পাওয়ার কত আছে 818, 18 মানে কত 18 ধরবো। ওকে, তারপরে কত আছে, তারপরে আছে 1440, 40 মানে লাস্টে আছে 0, পাওয়ার কত আছে 25। তারপরে আছে হচ্ছে 73, তার 673 মানে আছে 3, 3 এর পাওয়ার 675 মানে শুধুমাত্র 75 ধরবো। ওকে, আমাদের সুবিধা হয়ে যাবে, মানে যত শর্ট করা যায় আর কি। ঠিক আছে, কারণ আমাদের কি 4 দিয়ে যদি ভাগ করি লাস্টে দুটোকেই আমরা নেবো, তাহলে বাকিগুলো আমাদের নেওয়ার কোনো দরকার পড়ে না, টাইম নষ্ট করার কোনো মানে হয় না। কারণ যত টাইম নষ্ট করবো তত আমাদের লস, তাই তো। তাই আমাদের পরীক্ষার সময় আমাদের কি শর্ট চাই, শর্ট, আরো যত শর্ট করা যায়, তাই তো। চলো, তাহলে আমরা নিয়মটা আগে দেখেছিলাম, দুটো নিয়মে দেখবো। দেখো 5 এর নিয়ম কি ছিল, 0, আমাদের মনে আছে তো, 0 1 5 6 যদি এগুলো থাকে তাহলে কি হবে, এইগুলোই বসবে। আর যদি তোমাদের মনে না থাকে তাহলে কি করবো, আরেকটা নিয়ম হচ্ছে 4 দিয়ে ভাগ করে দাও, 4 ছক 24, পাওয়ার 1 থাকে তাহলে 5 পাওয়ার 1 হলে কত হয় 5ই হয়। তোমার যদি এটাও মনে থাকে, না থাকে তাহলে এইভাবে করে ফেলবে, সেই একই উত্তর আসবে। তাহলে আসলে এটা কি, ইউনিট ডিজিট আসলে হচ্ছে 5। ওকে, তাহলে আমাদের ইউনিট ডিজিট আসলো 5। 6 এর পাওয়ার 24 আছে,
এবার যদি তোমাদের মনে না থাকে যে 6 6 থাকলে 6ই হয়, কিন্তু যদি মনে না থাকে তাহলে কি করব, 6 এর পাওয়ার 4 ছক 24, 24 মানে মিলে যাচ্ছে, তার মানে 4 বসবে। এবার তুমি এটা করলে দেখবে 6ই আসছে। ওকে, এরপরে আসছি 9, এবার এটাকে ভাগ করব 4 দিয়ে, 9 এর পাওয়ারটা। ওকে, তাহলে কত আসলো, 4 4 এ 16, ভাগশেষ কত থাকছে 2, তাহলে 2 পাওয়ারে বসিয়ে দিলাম। তারপরে 0, 0 থাকলে তো কিছু বলারই দরকার পড়ে না, 0ই হবে, তাই তো। এবার আসি 3, এবার 3 কে আমরা 4 দিয়ে ভাগ করব, পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব, 4 18 72, মানে 3 পড়ে থাকছে, তাই তো। তাহলে 72 হলে কত পড়ে থাকে, 3 পড়ে থাকে, তাহলে ভাগশেষ 3, ব্যাস। এবার আমরা এগুলো করি, তাহলে 5 6 9 নং 81, 81 মানে কত 1, 0, আর 3 3 এর গুণফল কত হয়, 3 3 হয় 3 নং 27 মানে 7। এবার গুণ, এবার যোগ করি, 5 আর 6 11, 11 মানে কত 1 ধরবো, 1 আর 1 2, 2 এর সাথে 9, তাহলে হচ্ছে আমাদের ইউনিট ডিজিট হয়ে গেল 9। এবার আসি আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ 7 টু দি পাওয়ার 95 মাইনাস 3 টু দি পাওয়ার 58, একক স্থানীয় মান কত হবে, চলো করি। তাহলে আসলো 7 টু দি পাওয়ার 95 মাইনাস 3 টু দি পাওয়ার 58। এবার আমরা কি করব, 4 দিয়ে সোজা ভাগ করে দেবো, 4 দুগুণে, এবার ভাগ করলে কত হয়, 4 দুগুণী 4 দুগুণী 8, 15 থাকছে, 3 4 এ 12, মানে 3 থাকছে, অর্থাৎ 7 টু দি পাওয়ার 3, তাই তো। আমরা যদি ভাগ করি, এখানে যদি ভাগ করে দেখি 4 দিয়ে, তাহলে কত হয়, 4 দুগুণী 8, 15, 3 4 এ 12, থাকছে 3, অবশিষ্ট 3, তাহলে 7 এর পাওয়ার 3 হয়ে গেল, মাইনাস 3 টু দি পাওয়ার 58। এবার এটাকেও 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 অক্ষে 4, 18 থাকছে, 4 4 এ 16, ভাগশেষ থাকছে 2, তাহলে 3 টু দি পাওয়ার 2। তাহলে 7 টু দি পাওয়ার 3 কত হয়, 7 7 49, দুটো গুণ করি, তার 7 7 49, 7 নং 63, 7 ইন্টু 7 ইন্টু 7 যদি মনে না থাকে, 7 7 49 মানে 9, 7 নং 63 মানে 3, তারপর মাইনাস 3 স্কোয়ার মানে কত 9, তার মানে আমাদের কত হবে। এবার আমরা কি করব, এরকম যদি আসে তাহলে কি 6 হবে, এই ভুল করতে যাবে না, কারণ এইটা দেখো 3/95 মানে এখানে কিছু একটা আছে, তার মানে বুঝতে হবে এটা 9 আছে, তো তার মানে বুঝতে হবে এখানে 13 আছে, এটা ভেবে নিতে হবে, মানে এইটাকে দিয়ে মানে 13 কে ই করতে হবে, ঠিক আছে। তার মানে কত হবে, তার মানে হবে হচ্ছে 4। ওকে, ইউনিট ডিজিট এরকম মানে ভুল হতে পারে যে 3 থেকে তাহলে 6 মানে 9 বিয়োগ দিই, তাহলে কিন্তু হয়ে গেল 0, ঠিক আছে। উল্টো মানে যেরকম আছে সেরকম ভাবে বিয়োগ করতে, আমরা যেরকম ভাবে বিয়োগ করি মনে রাখতে হবে, যেন মনে করতে হবে 3 নয় এটা 13, যদি এটা বড় হয়ে যায় তাহলে এটাকে বড় করে ধরতে হবে, 13 ধরতে হবে, ব্যাস ইউনিট ডিজিট বেরিয়ে গেল 4। ওকে, ক্লিয়ার হলো। অনেক সময় কিন্তু ভুল হয়ে যেতে পারে, এরকম ধরনের অঙ্ক দিয়ে দিল, দেখা গেলো এটার থেকে এটা বড় হয়ে গেল, তখন ভাবলে উল্টো করে দেই, 9 থেকে 3 বাদ দিলে 6 হয়ে গেল, আমাদের মাথায় ঘুরতেই পারে, ঠিক আছে, কিন্তু না এরকম নয়, তাহলে হবে 4। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখতে পাচ্ছ, ঝটপট করে ফেলো। তাহলে আমরা প্রথমে পাতিয়ে ফেলি, কি করব, 4 এর পাওয়ার দেখো 4 টু দি পাওয়ার কত আছে, আমরা পুরোটা নিচ্ছি না, 3694 আছে, আমরা নেবো 4, আর পাওয়ারে আছে কত, পাওয়ারে আছে 173, কিন্তু নেবো কত, শুধুমাত্র দুটো, লাস্টের দুটো, ইনটু ইনটু কি আছে 615, নেবো কত 5, পাওয়ারে কত আছে দুটো নেবো 04, আগে প্রথমে সংখ্যাগুলো আগে নিয়ে নেবো, ঠিক আছে। তারপরে পাওয়ার আছে, এই সরি আছে হচ্ছে 1, তাই তো 841, পাওয়ারে আছে 225 মানে নেবো 25, ঠিক আছে। তারপরে কত আছে 497, 97 মানে নেবো 7, পাওয়ার কত আছে, পাওয়ারে আছে হচ্ছে 122 মানে নেবো শুধুমাত্র 22, ওকে, ইনটু তারপর আছে 468, তারপরে কত আছে 468, 468 মানে 8 নেবো, আছে 122 মানে 22 নেবো। এবার করে ফেলি। এবার আমাদের যদি 4-এর নিয়মটা মনে থাকে যে জোড় হলে তোমার 6 হবে, বিজোড় হলে 4 হবে, যদি এই নিয়মটা, যেহেতু এখানে বিজোড় আছে তার মানে কি হবে 4 হবে, কিন্তু যদি নিয়ম মনে না থাকে তাহলে আবার ভাগ করব, 4 18 72, মানে 1 অবশিষ্ট থাকবে, তাহলে 1 বসিয়ে দেবো, ঠিক আছে, সে 4ই হবে, অথবা দেখো 4 টু দি পাওয়ার 1 4ই হচ্ছে। এবার 5 থাকলে কি হয় 5ই বসে, যদি তোমার মনে না থাকে তাহলে 4 দিয়ে ভাগ করো, ভাগ মিলে যাবে, তাহলে 5 টু দি পাওয়ার 4 হবে,
5^4 মানেও সেই 5ই হবে। ঠিক আছে, যেভাবে তোমার মনে হয়। একের পাওয়ার যাই থাকুক না কেন একই তো হয়, তাই তো? যদি মনে না থাকে আবার ভাগ করো, 4^4, 4×4 = 24, ভাগশেষ অবশিষ্ট থাকবে 1 থাকবে, তো এভাবেও করতে পারো। দুটো অপশনই তোমাদের বলে দিচ্ছি, ওকে? কিন্তু এইখানে কিন্তু 4 দিয়ে ভাগ করতেই হবে। 4×5 = 20, ভাগশেষ থাকছে 2, তাহলে 7-এর পাওয়ার হয়ে গেল, এটা বসিয়ে 7-এর পাওয়ার 2 বসিয়ে দিলাম। ইনটু আবার এখানে আমরা 4 দিয়ে ভাগ করে দেই, 4×5 = 20, তাহলে ভাগশেষ থাকছে 2, আবার 8-এর পাওয়ার 2 হয়ে গেল। ওকে, এবার করি, তাহলে 4 × 5 × 1 × 7×7 = 49, 49 মানে 9 × 8 = 64 মানে 4। ওকে, এইবার আমরা করি 4×5 = 20, 20 মানে ইউনিট ডিজিট হয়ে গেল রসগোল্লা, নাকি? একেবারে বড় একটা শূন্য, আর শূন্যের সাথে আমি যাই গুণ করি না কেন কি হবে? রসগোল্লাই হবে। তাহলে আমাদের মান হয়ে গেল কত? 0, একক স্থানীয় মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে দেখে নাও। ওকে, এবারে একক স্থানীয় মান কি করে বের করবো, ঝটপট বের করে ফেলো। প্রথমে কত আছে? 8, 8-এর মানে যেহেতু আছে কত 518, তাহলে আমরা ধরবো 8। এবার কত আছে লাস্টে হচ্ছে আসে আমাদের 03, তাই তো? আমাদের পুরোটা ধরবো না, 03 ধরবো। তারপরে আসি প্লাস বলছে 1971, 1971 ধরবো, কি লাস্টে কত আছে 1 ধরবো। পাওয়ারে আছে 415, ধরবো 15। তারপর কত আছে? তারপরে আছে 5127, মানে কত ধরবো? 7 ধরবো। ইউনিট ডিজিট এবার হচ্ছে স্যার পাওয়ারটা কত আছে? পাওয়ারটা আছে 320, মানে কত ধরবো? 20 ধরবো। ব্যাস, এবার করি। এবার দেখো এখানে আমরা 4 দিয়ে ভাগ করব। এবার 4 দিয়ে কি ভাগ যায়? 3-কে ভাগ যায় না, মানে এটাই 3 অবশিষ্ট থাকবে। যখন ভাগ যাবে না তবে 3টাই অবশিষ্ট রেখে দেবো, তার মানে থাকলো 3। ওকে, যখন ভাগ যাবে না যেটা অবশিষ্ট থাকবে সেটাই রেখে দেবো, তাহলে 3 থাকলো। তাহলে 1-এর পাওয়ার যতই থাকবো না কেন আমরা জানি 1 একই হবে। এবার 7-এর পাওয়ার আছে 20, এবার 4 দিয়ে ভাগ করে দেই, 4×5 = 20, মিলে যাচ্ছে। মিলে গেলে কি হবে? ইউনিট ডিজিট হয়ে যাবে, এই সরি পাওয়ার হয়ে যাবে 4। এবার 3টে 8-এর গুণফল কত হয়? 8 × 8 × 8, 8 × 64, 64 মানে 4, 4 × 8 = 32 মানে 2, 1। এবার 7-এর 7 গুণ করি, 7টা 4, 7×7 = 49 মানে 9, 7×9 = 63 মানে 3, 3×7 = 21 মানে 1। তাহলে যোগ করলে কত হয়? 2 আর 1 3 আর 1 4, তাহলে হয়ে গেল ইউনিট ডিজিট আমাদের 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের রেগুলার কিন্তু এইভাবে ক্লাস চলতে থাকবে। রেগুলার তোমাদের এক একটা টপিক ওয়াইজ, যেরকম এখন নাম্বার সিস্টেম চলছে, সম্পূর্ণ নাম্বার সিস্টেম করার পরে তারপরে অন্য একটা টপিকে যাব। আস্তে আস্তে সম্পূর্ণ তোমাদের ম্যাথের সম্পূর্ণ ক্লাস সম্পূর্ণ ফ্রি তোমরা পেতে চলেছো, ঠিক আছে? তাই জন্য ভালো করে ক্লাসগুলো করো, সম্পূর্ণ ক্লাস করো। যদি তোমাদের কোথাও অসুবিধা হয়, বুঝতে না পারো, কোথাও কোনো বিন্দু মাত্র যদি কোথাও প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করো। আমরা পরবর্তী ক্লাসে সেই তোমাদের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? আজ এই পর্যন্তই। এসআর ইনস্টিটিউটের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আজ এই পর্যন্তই, ভালো করে পড়াশোনা করো আর তোমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা থাকলো।